আসসালামু আলাইকুম। তো গতবারের ভিডিওতে কিন্তু আমরা শিখেছিলাম যে কিভাবে একটা চেকআউট পেজ ডিজাইন করতে হয়। তো চলেন আজকে আমরা আরও নতুন কিছু শিখি। তো চলেন এখন আমরা এখানে যে সার্চ করলে যেন আমাদের সার্চ রেজাল্টটা আসে ঠিকঠাকভাবে, সেটা আমাদের করতে হবে। জাস্ট একটু দেখেন, এখানে যদি আমরা যাই লিখে সার্চ করি না কেন সেটা উল্টাপাল্টা আসবে আর কি। এখন আমরা যদি এখানে সার্চ করি, দেখেন কি আছে। সার্চ করলে এখানে কিন্তু কিছুই দেখা যাইতেছে না, খুবই বাজে, মানে কোনো কিছুই আসতেছে না, কিন্তু এখানে আসার কথা ছিল, রাইট? তো চলেন আমরা এই সার্চ রেজাল্টটা ঠিক করি। তো এর জন্য আমরা চলে আসবো হচ্ছে থিম বিল্ডারের এখানে। তো আবার অনেকে আছেন এটা কিভাবে আসে করবেন ভাই, কীভাবে গেলেন? তো থিম বিল্ডার এভাবে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে সার্চ রেজাল্ট নামে এখানে অপশন আছে, এখানে ক্লিক করেন, এখানে যান, যাওয়ার পরে এটাকে আমরা কেটে দিই। আচ্ছা, এরপর এখান থেকে এটা লোডিং হচ্ছে, যেহেতু এটা ফ্রি সাইট প্যান্থিয়ন সাইটে করা, এই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা কেটে দেই, কোনো সমস্যা নাই, এটাকে অফ করি। এখন আমরা একটা কন্টেনার নিব, এখান থেকে কন্টেনার নিলাম, এটাকে আমরা 1300 করে দেব। আমার প্রথমে ভুল হয়েছে কি, আমরা যদি গ্লোবালি যা সেটিং করে নিতাম যে কন্টেনার দিলে 1300 হয়ে যাবে, তাহলে আর আমাদের বারে বারে এখানে কিন্তু 1300 দেওয়া লাগতো না। তো এখন আমরা জাস্ট কি করব, আমাদের এখানে আর ক্যাপ টাইটেলটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে তো কালার মালার কীভাবে চেঞ্জ করে সেটা তো জানেন, আর এখানে কি লিখবেন সেটাও দিতে পারেন, ঠিক আছে? এভাবেই থাক। এখানে কালার মালা চেঞ্জ করতে হলে আপনারা ডিজাইন করে নিয়ে নিজের মতো করে, এগুলো তো পারেননি, আর কি বোঝাবো, বোঝানোর তো কিছু নাই, অযথা সময় নষ্ট করে লাভ নাই। এরপরে আমরা এখানে দেখাবো যে আমাদের প্রোডাক্টগুলো, এটাকে আবার 1300 করে দিতে হবে। তো এখন আমরা নিব হচ্ছে লুপ নিব, লুপ আসার পরে লুপ গ্রিড থেকে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন, এরপর আমাদের যে লুপটা আছে সেটা সিলেক্ট করে দেন, ঠিক আছে? তাই আমরা রাখবো হচ্ছে 4টা করে, এক পেজে যে কয়টা রাখার দরকার রাখবেন প্রোডাক্ট। এভাবে এইগুলোর কাজ তো আপনারা জানেন, কয়টা রাখবেন। পেগিনেশন আছে, ইকুয়াল হাইট দিলে, এটা ইকুয়াল হাইট দিলে এটা সমান হয়ে যাবে। এরপরে কোয়ারিটা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট দেওয়া যাবে না, এখানে দিতে হবেন কারেন্ট কোয়ারি, ঠিক আছে? আর কোনো কাজ নাই। এরপরে এখানে পাবলিশ করেন, দেন সেভ, ক্লোজ করে দেন। এখন আপনারা জাস্ট এখানে এসে যে কোনো কিছু লিখে সার্চ করেন। ধরেন এখানে এসে আমরা লিখে সার্চ করব ন্যাচারাল হানি, NATURL, ন্যাচারাল। তো ন্যাচারাল লিখে সার্চ করছে, দেখেন ন্যাচারাল নামে যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আর কি। এখানে প্রোডাক্ট নাই দেখে এরকম বাজে দেখা যাইতেছে, ঠিক আছে? তো এরকম আপনারা একটু কষ্ট করে নিয়েন। সার্চ রেজাল্টটা ঠিক হয়ে গেলে এখন আমাদের ক্যাটাগরি, দেখেন উপরে কিন্তু ক্যাটাগরি দিয়েছিলাম, ক্যাটাগরিতে ক্লিক করলে কি হইতেছে দেখেন, এটা খুবই বাজে হয়ে আছে, ঠিক না? তো আমাদের এটাকে ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আপনারা কি করব, আবার এখান থেকে এলিমেন্টর থিম বিল্ডারে আসতে হবে। তো আমাদের সার্চ রেজাল্টের কাজ শেষ, তো আমরা এটা কেটে দিই, দরকার নাই, এটাকেও আমাদের যেভাবে থাক। এখন আমরা আসবো হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ, ঠিক আছে? প্রোডাক্ট আর্কাইভ আসার পরে এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে আবার এটাকে একটু আমাদের এই কোয়ারি সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এভাবে থাক। এখন আমাদের আবার টাইটেল একটা নিতে হবে আর কি। এখানে আমরা টাইটেলের এখানে দেব 1300 দিলাম, দেওয়ার পরে আমরা আর্কাইভ টাইটেলটা দিলাম, ঠিক আছে? আর্কাইভ এটা কি সব পেজে আছে না ক্যাটাগরি পেজে আছে, এটা অটোমেটিক নিয়ে নিবে আর কি। এরপরে আমরা এখান থেকে আরেকটা ফ্লেক্স বক্স নিলাম, এটাকেও আমরা 1300 করে দিই, নিলাম। এরপরে আমাদের নিতে হবে হচ্ছে লুপ গ্রিড, ওকে? আমরা লুপ গ্রিড নিলাম, নেওয়ার পরে প্রোডাক্টস, এখান থেকে আমাদের লুপ দিয়ে দিই, লুপ টেমপ্লেটটা এখানে কয়টা করে দেখা যাবে এভাবে দিয়ে দিবেন, কয়টা 8টা 10টা 15টা না কিভাবে দেখা যাবে এভাবে সিলেক্ট করে দিবেন, ইকুয়াল হাইট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমাদের এখানে আছে হচ্ছে আর্কাইভ টোটাল, সেখানে আমরা যদি এখান থেকে আমরা কারেন্ট কোয়ারি দিলে এটা হয়ে যাবে, সমস্যা নাই। লেটেস্ট প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট, ম্যানুয়াল। আচ্ছা, লেটেস্ট প্রোডাক্ট থাক। এখন আমরা পাবলিশ করি, সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন, আচ্ছা এখানে কন্ডিশন দেওয়া লাগবে আর কি। এখানে আমরা থিম বিল্ডার আসি, থিম বিল্ডার থেকে আবার একটা ওপেন করি। ওপেন করার পরে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট আর্কাইভের জন্য এটাকে আমাদের কন্ডিশন দিতে হবে। এটা কাজ করবে কোথায়? সার্চের জন্য। আচ্ছা, সার্চের জন্য তো না, এটা হচ্ছে আমাদের কাজ করবে প্রোডাক্ট ট্যাগস, এরপরে আমাদের কাজ করবে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজের জন্য,
এরপরে হচ্ছে ব্রাঞ্চের জন্য, আর সব পেজ তো সার্চের জন্য তো করছি আলাদাভাবে, থাক এভাবেই থাক, হয়ে গেল আর কি। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি বা সব এখানে আসি, মাসালা এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অয়েল, আচ্ছা এখানে সব 8টা প্রোডাক্টই দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন, আমরা যদি প্রোডাক্টসে আসি, এইখান থেকে ক্যাটাগরিতে আসি, আসার পরে এখানে আমাদের সবগুলা ক্যাটাগরিতে, মানে ক্যাটাগরিতে যেগুলো আছে সেগুলা সব, যেগুলো আছে সেগুলো সবই 8টা করে আছে, এই জন্য আর কি কম বেশি দেখা যাইতেছে না। আর হানি কম্বো যেটা আছে এটা তো আমাদের কিছুই নাই, তো বুঝতে পারছেন। আচ্ছা, এভাবে আমাদের হচ্ছে ক্যাটাগরি পেজও হয়ে গেল আর কি। এখন আমরা এই যে অর্ডার ট্র্যাকার পেজ যেটা আছে এটাকে আমরা একটু কাস্টমাইজ করি বা দেখি কিভাবে কি করা যায় আর কি। তো অর্ডার ট্র্যাকার পেজে এখানে আসলে তো আপনারা কিন্তু এখন কিছুই দেখতে পারতেছেন না। তো আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে আসি, এটা যেহেতু অর্ডার ট্র্যাকার একটা পেজ, যেখানে ক্লিক করে যদি আমাদের এডিট উইথ এলিমেন্টর যদি না যায়, তাহলে আমরা আমাদের পেজে চলে আসি, অল পেজেস। ই কমার্স ওয়েবসাইটে যা যা লাগে তাই কিন্তু আমরা করতেছি আর কি। ঠিক আছে, অর্ডার ট্র্যাকার পেজটা এখানে থাক। এখন আমরা এই পেজটাতে যাব, আমরা এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এডিট উইথ এলিমেন্টরে যাওয়া লাগবে আর কি। এডিট উইথ এলিমেন্টরে এখানে যাই, যাওয়ার পরে আচ্ছা এটা ওপেন হোক। আমি আমাদের এই অর্ডার ট্র্যাকার করার জন্য যেটা লাগবে সেটা আমরা একটু নিয়ে আসি আর কি। অর্ডার ট্র্যাকিং এর জন্য আমাদের একটা কোড লাগবে আর কি, যে দিস ইজ স্পেসিফিক কোড অ্যানি প্লাগ ইন অর আদার্স। এটা আমাদের যে কোনো প্লাগ ইনের মাধ্যমে এটা ইউজ করতে হবে। আর HTML ট্যাগ মানে একটা দুইটা আছে, এটা আপনারা কিন্তু গুগল ডক্সে পেয়ে যাবেন, সমস্যা না, এটা চেক করবেন তাহলে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন চেক করেন পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমাদের এই কোডটা বসাইতে হবে ব্যাকএন্ডে। ঠিক আছে, তো আমরা ড্যাশবোর্ডে আসি, আসার পরে দুইটা কোড পাবেন, একটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে বসাইতে হবে, আর একটা হচ্ছে আমাদের সরাসরি HTML উইজেটের মাধ্যমে বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের PHP ফাইল। ওকে, তো আমরা কি নেব, এখান থেকে PHP সিলেক্ট করব, করার পরে এখানে আমাদের পেস্ট করে দিতে হবে। এখানে আপনারা নাম দেন যে অর্ডার ট্র্যাকার, যে কোনো একটা নাম দিবেন যেন বুঝতে পারেন যে আসলে জিনিসটা কি, অর্ডার ট্র্যাকার। ঠিক আছে, আমরা ইনঅ্যাক্টিভ করে দেই, এই কোডটা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই। এরপর আমাদের একটা HTML উইজেট নিতে হবে, দেখেন অ্যাড এ HTML উইজেট অ্যান্ড পেস্ট দিস HTML কোড। ঠিক আছে, এরপরে আমরা এখানে আসব অর্ডার ট্র্যাকার, এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পরে এটাকে যতটুকু রাখতে চান রাখতে পারেন। এরপরে আমরা এখান থেকে দিব হচ্ছে HTML, নেওয়ার পরে জাস্ট আপনারা পেস্ট করে দেখেন সুন্দর একটা HTML উইজেট কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো আমরা একটু বড় করে দিলাম আর কি, তো দেখতে কি ভালো লাগবে। এটাকে আমাদের সেন্টার করে দেই, এখান থেকে সেন্টার করে দেই, দেখতে ভালো লাগবে। ব্যাস হয়ে গেল, সুন্দর। আর যেখানে যে হেডিংটা আছে এটাকে চাইলে আপনারা এভাবে এই সেটিংসে আসার পরে এটাকে হাইড করে দিতে পারবেন, যে হাইড হয়ে গেল। এখানে আপনারা ইচ্ছা করলে আবার টাইটেলও ইচ্ছা করে উপরে দিতে পারবেন, এটা আপনাদের পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। আর এগুলো তো কাস্টমাইজ কীভাবে করে আপনারা জানেন, এখানে তো আর কিছু করার দরকার নেই ফোনের জন্য আর কি। ঠিক আছে, যা আছে সেভাবেই থাক। এবারে পাবলিশ করে দেন। আসলে এই অর্ডার ট্র্যাকারটা কাজ করে কিনা সেটাও তো জানতে হবে নাকি। তো অর্ডার করবেন, প্রথম অবস্থায় অর্ডার করার পরে এখানে আপনারা জাস্ট নাম্বারটা দিবেন। আমি কি অর্ডার করছিলাম কোনো সময়? আচ্ছা, কোনো অর্ডার পাই নাই, চলেন আমরা একটা অর্ডার করি। আসলে অ্যাড টু কার্ট, ওর বাবা অ্যাড টু কার্টের করছি, অভাব নাই দেখি। আচ্ছা, ফানেল আমরা এখানে একবার, এখন আমরা একটা চার্ট অ্যাড করবো। আজকে কিন্তু অনেকগুলো শিখতেছি, অনেক কিছু। আচ্ছা, ভিডিও ভালোভাবে দেখেন, আরও কিছু শিখবেন, সমস্যা নেই। আমাদের নামটা দিলাম MD তাজমুল, অ্যাড্রেস দিয়ে দিলাম 11 ডিজিটের নাম্বারটা দিতে হবে, দিলাম। এখানে যা খুশি তাই দিয়ে, ঢাকার বাইরে এই চাই দিয়ে কুপন কোড থাকলে দিবেন, না দিলে ক্যাশ অন ডেলিভারি, দেন পেলেস অর্ডার। আচ্ছা, এটা একটু অর্ডার হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ পেজ। আচ্ছা, থ্যাংক ইউ পেজে আপনারা কীভাবে এডিট করবেন এটা আপনারা আশা করি পারেন আর কি। ঠিক আছে, যদি না পারেন কমেন্ট করতে পারেন, তাহলে দেখা দেবে আসলে থ্যাংক ইউ পেজের ডিজাইনটা কীভাবে করবেন। এখানে কিন্তু দেখেন থ্যাংক ইউ পেজ লোগোটো, এটা কিন্তু আমি করি নাই গত ভিডিওতে, শুধু চেকআউট পেজটা ডিজাইন করছিলাম আর কি। তো এটাকে একটু কষ্ট করে আপনারা করে নিন। এটা করবেন কি, কার্ড ফ্লোতে যাবেন, যাওয়ার পরে এডিট অপশন যাবেন, ওখানে
ইলেমেন্টরের অপশন পেয়ে যাবেন, ওখান থেকে জাস্ট কালার চেঞ্জ করবেন, এখানে যেসব আছে এগুলো চেঞ্জ করে দিবেন, আপনার এটা ফুটো অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু চেক করি, দেখেন এটাকে আমরা আবার চেক করি, অর্ডার ট্র্যাক দেখতে পারতেছেন এই যে, ঠিক আছে। এভাবে আপনারা কিন্তু ক্লিক করলে যে প্রোডাক্টটা দেখতে মানে এভাবে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন যে আসলে কোন প্রোডাক্টটা সে হচ্ছে অর্ডার করেছে, এভাবে, ঠিক আছে। ডিটেল দেখতে পারবেন, কারণ অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে টোটাল কোয়ান্টিটিও দেখতে পারবেন, টোটাল কত টাকা, ঠিক আছে, টোটাল কত টাকা হয়েছে, প্রাইস কত ছিল এটাও দেখতে পারবেন। এবার এই অর্ডারটা কী অবস্থায় আছে, প্রসেসিং না হয়ে গেছে, কমপ্লিট হয়েছে না কি হয়েছে না হয়েছে, এখানে কিন্তু দেখতে পারবেন। আবার ইচ্ছা করলে দেখেন এখানে তারিখও আছে, ঠিক আছে, টোটাল ভ্যালুটাও দেখতে পারতেছেন। এখান থেকে অর্ডার এগেন নিয়ে ক্লিক করলে এটা অটোমেটিক কার্টে অ্যাড হবে, কার্টের অ্যাড হয়ে আবার চেক আউট পেজে অটোমেটিক দেখেন সে প্রোডাক্টগুলো আবার এখানে চলে আসতেছে। এটা কিন্তু খুবই ভালো একটা অপশন। তো আমরা কিন্তু আজকে শিখলাম যে হচ্ছে ক্যাটাগরি সার্চ করলে বা ক্যাটাগরিতে ক্লিক করলে কী হবে, সার্চ করলে কী হবে, এবার অর্ডার ট্র্যাকার পেজ আরও একটা আছে, সেটা হচ্ছে এই যে চার্ট মেনুটা, এটা কিভাবে আনবেন, ঠিক আছে। তো আমরা এর জন্য ফানেল কিট যেটা আছে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনারা জাস্ট এই চার্টের এখানে চলে আসবেন, ঠিক আছে। চার্টের এখানে চলে আসার পর দেখেন ইনাবেল করা রয়েছে, আমি জাস্ট এটাকে মানে এভাবে থাকবে আর কি, আপনাদের এভাবে জাস্ট ইনাবেল করে দিবেন, ঠিক আছে। ইনাবেল করার পরে দেন সেভ করেন, সেভ করার পরে আপনারা জাস্ট আপনাদের এইখানে আসেন, আসার পরে আচ্ছা এটা আমাদের অর্ডার ট্র্যাকার, আমরা হোম পেজে যাই, হোম পেজে আসার পরে দেখেন আপনারা এখানে কিন্তু আইকনটা পাবেন আর কি। তো এখানে ক্লিক করলে চার্ট দেখতে পাবেন, অথবা অ্যাড টু কার্টও যদি করেন তারপরে কিন্তু এই চার্টটা ওপেন হবে। এই চার্টটা অনেক সুন্দর, আর হচ্ছে আমাদের বাই ডিফল্ট যে চার্টটা থাকে আর কি, এখানে হচ্ছে ইলেমেন্টরের বা কমার্সের চার্ট মেনু যেটা আছে বা চার্ট আছে ওটা কিন্তু বাজে দেখা যায়। এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখেন। আচ্ছা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলাম, এখান থেকে কোয়ান্টিটি বাড়াইতে পারবেন, এখানে টোটাল ভ্যালু দেখতে পারবেন, সেভ আছে কত %, আগে ছিল কত টাকা, ঠিক আছে। এখানে ডিসকাউন্ট মানে এখানে কুপন কোড ইউজ করতে পারবেন, টোটাল সাব টোটালও দেখতে পারবেন আর কি। এখন কথা হচ্ছে এটাকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান কীভাবে করবেন, দেখেন এটাকে চার্ট আছে, চার্টের মধ্যে এখানে চার্ট আইকন, অ্যাজাক্স, অ্যাড টু কার্ট, এটা কিন্তু অবশ্যই একটু অন করে দিবেন, তাহলে কি হবে, অ্যাড টু কার্ট করার সাথে সাথে ওটা ওপেন হবে আর কি। এখানে সাব টোটাল শো করবেন না করবেন, এখানে একটু পরে নিয়ে আসলে কি বলতেছে না বলতেছে, তাহলে বুঝতে পারবেন আসলে। এখানে শপ নাও বাটন আছে, এখানে দিবেন না দিবেন বাটন টেক্সট, ঠিক আছে। তারপরে টাইটেল ইওর কার্ড ইজ এমটি, ঠিক আছে, মানে এখানে যে লেখাগুলো আছে কিভাবে কি স্টাইল করবেন তার জন্য স্টাইলে চলে আসবেন। এখানে দেখেন কার্ড প্রিভিউ, ডেস্কটপ কার্ড প্রিভিউ, মোবাইল, ব্যাকগ্রাউন্ড কালার, বাটন কালার, এখানে সব কিছুই অপশন আছে আর কি, ঠিক আছে। বর্ডার আছে, বর্ডার কালারটা আপনারা যেভাবে খুশি সেভাবে চেঞ্জ করতে পারবেন, যেটা ভালো লাগবে আর কি, মনের মতো করে সময় দিয়ে একটু কষ্ট করে এগুলা বানাবেন, ঠিক আছে। এরপরে আরও যদি আসে আর কি, আরেকটা কথা হচ্ছে আমরা যদি চাই যে হচ্ছে এইখানে কিন্তু আমরা কি করেছিলাম যে হচ্ছে আমাদের চার্ট মেনু যেটা আছে সেটা কিন্তু ইউজ করেছিলাম ইলেমেন্টর থেকে। তো এটাকে যদি আপনারা চান যে হচ্ছে এখানে ক্লিক করলে যেন এরকম চার্ট আসে, তাহলে আমাদেরটা ইউজ করতে হবে, ফানেল কিটের এই চার্টটা ইউজ করতে হবে। আর যদি ইলেমেন্টরের হচ্ছে চার্ট মেনু যেটা আছে ওটা যদি ইউজ করেন তাহলে কি হবে, ওটা ইউজ করলে আমাদের একটা সিএসএস কোড লিখতে হবে আর কি। তো সিএসএস কোড লিখে দিতে হবে যে হচ্ছে আমাদের এই জিনিসটা যেন মানে চার্টে ক্লিক করলে যেন ফানেল কিটের চার্টটা ওপেন হয়, ঠিক আছে, ওপেন হয়। আর বাই ডিফল্ট যে চার্টটা থাকে সেটা যেন হাইড হয়ে যায়, এরকম চ্যাটজিপিটি বা জেমিনির কাছে বলবেন, তাহলে সেটা কোড লিখে দিবে সিএসএস কোড, ওটাকে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে ক্লিক করলে এখানে আপনারা এরকমই সেম দেখতে পারবেন। আর যদি ওটা ইউজ করেন তাহলে বাই ডিফল্ট যেটা থাকে সেটা দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সলভ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আর কি আছে, আমরা চার্ট শিখলাম, সবই তো আছে, চেক আউট পেজও শিখেছি, সার্চ, ক্যাটাগরি, তারপরে হচ্ছে আর কি আছে, আর তো সেরকম কিছুই দেখতে পারতেছি না। আচ্ছা এই চার্টটা কিভাবে ইউজ করছি দেখেন, এটাকে দেখানো হয় না, এটাকে চলে আসবেন চার্ট মেনুতে, চার্ট মেনুতে আসার পরে এটা অফ থাকবে এইভাবে, এটাকে অন করবেন, অন করার পরে যেই চার্ট আইকনটা আপনাদের পছন্দ হয় সেটা নেবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে। শো চার্ট টোটাল দরকার না, এটাকে অফ করে দেন। এরপরে সাইজ টাইজ ঠিকঠাক করে এই যে শর্টকাট পাবেন, শর্টকাটটা হচ্ছে আপনার করবেন হচ্ছে এই শর্টকাটটা
আপনার হেডার যে আছে হেডারে, ঠিক আছে, হেডারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে শর্টকাটের অপশন আমার উইজেট আছে, শর্টকাটের উইজেটটা এখানে বসাই দিবেন, তাহলে এই আইকনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এইভাবে সেম এই হেডার। এরপরে কিন্তু আমি শর্টকাট নিচ্ছি, এই যে শর্টকাটটা এখানে বসাই দিয়েছি, দেন অ্যাপ্লাই করে দিলাম, অথবা পাবলিশ করে দেন। ঠিক আছে, পাবলিশ করে দিলে এই চারটা চলে আসবে আর কি। দেখেন এই চার্ট মেনুটা কিন্তু এখানে চলে এসেছে, এই যে চারটা চলে এসেছে। এখন এখানে ক্লিক করেন এরকম আসবে। ঠিক আছে, আর এটা কালার টালার চেঞ্জ করতে হলে আপনারা ব্যাকএন্ডে যা মানে ওই ফানেল কিটের ওইখানে যায়, এখানে আপনাদের আইকনগুলা চেঞ্জ করে দিতে হবে আর কি। তো এখন আমরা যদি আর কি চাই, আর তো সেরকম অপশন দেখতে পারতেছি না। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোরিয়ারের এন্ট্রি করতে হবে। এটা করলেই তো আমাদের কাজ শেষ। আর হচ্ছে স্পিড অপটিমাইজেশন করলে আমাদের পুরোপুরি ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু প্রথম অবস্থায় কিভাবে মোবাইল বা ট্যাবলেটে কাস্টমাইজ করতে হয় সেটা কিন্তু দেখিয়েছি, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আর দেখায় নাই। এর কারণ কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, সব ক্ষেত্রে একই সেম। ঠিক আছে, আমার তো আর বারে বারে সেগুলো দেখার সময় নষ্ট করার দরকার নেই, এই জন্য আমি আপনাদেরকে আর দেখাই নাই। ওকে, তো এগুলো একটু কষ্ট করে আপনারা সেট আপ করে নেবেন। আর হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের এখানে স্টিকি মেনু তৈরি করব মোবাইলের এবং ইসের জন্য, আচ্ছা ট্যাবলেটের জন্য। ঠিক আছে, তো এই জিনিসটা কিভাবে করব সেটা আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখব। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমাদের ফুললি কাস্টমাইজেবল একটা ই-কমার্স ওয়েবসাইট হয়ে যাবে আর কি। এরপরে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, দেখলে অবাক হয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।